হ্যালো ভিউয়ার্স, এটি আমাদের আজমের দিল্লি আগ্রার থার্ড পার্ট। প্রথম দুটি পার্ট দেখে না থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে দেখে নাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজমিরের শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম আড়াই দিন কা ঝোপড়া দেখার উদ্দেশ্যে। এটি খাজা গরিব নওয়াজের দরগা শরীফের বুলন্দ দরওয়াজার ডান দিকে কিছুটা ঘুরলেই 5 মিনিট হেঁটে আমরা দেখতে পেয়েছি, এবং আমরা কিন্তু সেখানে চলে গেছিলাম একদম সকাল সকাল। তোমরা এখন যে নিদর্শনটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আড়াই দিন কা ঝোপড়া। বলে রাখি, এটি কিন্তু একটি মসজিদ। এটি নিয়ে হিন্দু ধর্মের কিছু কথা কথিত আছে এবং কিছু ইসলাম ধর্মের কথা কথিত আছে। যেহেতু এই জায়গাটির নাম আড়াই দিন কা ঝোপড়া, তাই ইসলামে কথিত আছে এটি নাকি আড়াই দিনে জিনেরা তৈরি করেছিল। কিন্তু এটি যে জিনেরাই তৈরি করেছিল তার কিন্তু কোনো ব্যাখ্যা বা যুক্তি কিন্তু কোনো ইতিহাসের বইয়ের পাতায় পাওয়া যায়নি। অপরপক্ষে হিন্দু ধর্মে কথিত আছে এটি নাকি একটি মন্দির ছিল এবং এর ঠিক পাশে একটি সংস্কৃত বিদ্যালয় ছিল। এটি নাকি ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। আবার কিছু ইসলাম বিশ্বাসী মানুষ বলেন এটি নাকি মোহাম্মদ ঘড়ির সময়কালের নিদর্শন। মোহাম্মদ ঘড়ি নাকি তার সেনাপতি কুতুবউদ্দিন আইবককে নির্দেশ দেন যে 60 ঘন্টার মধ্যে তাকে নামাজ পড়ার মতন একটি মসজিদ তৈরি করে দিতে হবে। সেই নির্দেশ মেনে কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘড়িকে কিন্তু নামাজ পড়ার উপযোগী একটি স্থান আড়াই দিনে তৈরি করে দেন। এই জন্য এটির নাম আড়াই দিন কা ঝোপড়া। পুরো স্থাপত্যটি তৈরি হতে কিন্তু বেশ খানিক দিন সময় লেগেছিল। এখানে আপনারা পরপর যে পিলারগুলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 70টি পিলার রয়েছে। এখানে মসজিদের বাইরের দেওয়ালে বেশ কিছু স্থাপত্যের নিদর্শন আপনারা দেখতে পারবেন। কোরআনের বেশ কিছু লেখা এখানে লেখা রয়েছে এবং ভগবানের নাম কিন্তু এখানে খোদাই করা রয়েছে। হয়ে গেল আমাদের আড়াই দিন কা ঝোপড়া দেখা, এবং তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তারাগড় পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। তারাগড় পাহাড় যেতে আবার কিন্তু একই, আপনাদের আসতে হবে দিল্লি গেট। দিল্লি গেট থেকে আপনারা অটো কিংবা গাড়ি বুক করে যেতে পারেন, এবং গাড়ির জন্য কিন্তু সেই আবার আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পুরো গাড়ি ভর্তি হয়। তাই আমরা আর অপেক্ষা না করে আমরা উঠে পড়েছিলাম অটোতে। অটোতে যাব বলে আমরা কিন্তু 4 জন ছিলাম, আপনারা পরে দেখতে পারবেন আর 2 জনকে। তো সেক্ষেত্রে আমরা অটোতে উঠে চলে গেছিলাম তারাগড় পাহাড়। আপনারা তারাগড় পাহাড় কিন্তু হেঁটেও যেতে পারবেন, কিন্তু হেঁটে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি হেঁটে যান না, আপনারা কিন্তু অনেক জিনিস হাঁটার পথে দেখতে পারবেন। হেঁটে যাওয়ার পথে কিন্তু আপনারা সর্বপ্রথম পাবেন মিঠে নিমবালে বাবা। এবার এর একটু স্টোরি বলি। মিঠে নিমবালে বাবার কিন্তু ওখানে মাজার রয়েছে। মাজারের উপর একটি নিম পাতার ডাল এসে পড়েছে। সেই নিম পাতাগুলো কিন্তু মিষ্টি খেতে, এবং বাকি যে নিম পাতার ডাল তার মধ্যে নিম পাতা রয়েছে সেটা কিন্তু তেতো, যেরকম আমরা খেয়ে থাকি। তো সেক্ষেত্রে এইটা কিন্তু নেয় অসুখ বিসুখ বা কোনো রোগ হলে, সেক্ষেত্রে কিন্তু এটি নিয়ে থাকা হয়। হেঁটে যাওয়ার ইচ্ছে কিন্তু আমারও ছিল, যেহেতু মিঠে নিমবালে বাবার সেই নিম পাতা খাবো তাই। কিন্তু আমরা কিন্তু আর যেতে পারিনি, কারণ হাঁটা পথটা অনেকটা তাই। তো আপনারা কিন্তু সেই পাতা চাইলে কিনেও নিয়ে আসতে পারেন। এবং আরও একটি ইন্টারেস্টিং জিনিস পাবেন, যেটি হচ্ছে জাদুকে পাথর। এই জাদুকে পাথর কিন্তু এখনও 1 আঙ্গুল মাটি থেকে উপরে উঠে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট পাথরের ওপর। তো এক্ষেত্রে অনেক বিজ্ঞানীরা এসে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছেন, কিন্তু তার কিন্তু এখনও সঠিক হদিস তারা পাননি। আমরা তারাগড় পাহাড়ের উপর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু একটি মাজার শরীফ আছে, এবং মাজার শরীফটি যার তার নাম কিন্তু হযরত মীরা শাহ রহমতুল্লাহ আলাইহ। হযরত মীরা শাহ রহমতুল্লাহ আলাইহ এবং তার সঙ্গে কিছু ব্যক্তি যাচ্ছিলেন তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে, এবং তারাগড় পাহাড়ের কিছুটা পথ যাওয়ার পর হযরত মীরা শাহ রহমতুল্লাহ আলাইহ বলেন তাদের নামাজ পড়ার সময় হয়ে গেছে এবং আগে তাদের নামাজ পড়তে হবে। এবং তারা সকলে মিলে তারাগড় পাহাড়ের সেই মাঝখানে যেতে যেতেই নামাজ পড়তে বসে, এবং তাদেরকে এক হিন্দু জাদুঘর দেখেন, এবং সেই হিন্দু জাদুঘর
যেহেতু তারা মুসলিম ছিলেন, তাদেরকে হত্যা করার চেষ্টা করেন এবং এই হিন্দু জাদুঘর তার জাদুর বলে পাহাড়ের গা থেকে একটি বড় পাথর নিয়ে তাদের গায়ে নামাজরত অবস্থায় নিক্ষেপ করেন এবং নামাজ শেষ করার পর হজরত মীরা শাহ রহমাতুল্লাহ আলাইহি তার মাথার উপরের দিকে যখন তাকান, তখন দেখেন যে মাথার উপরের কিছু দূরে একটি বড় পাথর দাঁড়িয়ে রয়েছে। তারপর হজরত মীরা শাহ রহমাতুল্লাহ আলাইহি সেই পাথরটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, তুমি কি ভগবানের কাছ থেকে এসছো নাকি জাদুঘরের কাছ থেকে এসছো? এবং তিনি বলেন, যদি তুমি ভগবানের নির্দেশে আসো তাহলে তুমি আমাদের মাথার উপর পড়ে যাও, আর যদি তুমি জাদুঘরের নির্দেশে আসো তাহলে তুমি ওখানেই স্থগিত হয়ে যাও। এবং পাথরটি উত্তরে বলেন যে আমি জাদুঘরের নির্দেশে এসেছি। এবং তিনি পাথরের উত্তর শুনে তার দুটি আঙুল দিয়ে সেই পাথরকে সেখানেই থামিয়ে দেন এবং তার ঘোড়া তার দুটি পা দিয়ে সেই পাথরটিকে সেখানেই থামিয়ে দেন। সেই ঘোড়ার দুটি পায়ের ছাপ এবং তার আঙুলের দুটি ছাপ সেখানে এখনও রয়েছে এবং পাথরটি আস্তে আস্তে গলতে শুরু করে। তারপর পাথরটি বলে যে আমাকে জাদুঘর পাঠিয়েছেন, তাই জন্য আমি গলতে শুরু করেছি, কিন্তু যেহেতু আপনার আঙুলের দুটি ছাপ আছে তাই আমি গলতে চাই না, আপনি আমাকে বাঁচিয়ে নিন। সেটি শুনে হজরত মীরা শাহ রহমাতুল্লাহ আলাইহি তার একটি চাবুক দিয়ে পাথরটিকে জড়িয়ে নেয় এবং পাথরটি আবার আগের অবস্থায় চলে আসে এবং আবারও মজবুত হয়ে যায়। সেই নিদর্শন আপনারা এখনও গেলে দেখতে পারবেন। দেখুন পাহাড়ের আশেপাশের দৃশ্যটি কত সুন্দর, আপনারা দূর থেকে কিন্তু নিচের দৃশ্য দেখতে পারবেন। সত্যি আমরা ভীষণ উপভোগ করছিলাম। দেখুন এটি হলো হজরত মীরা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এর ভেতরে একটি গাছ আছে, এই গাছটি কিন্তু ভীষণ বিখ্যাত। যারা নিঃসন্তান তাদের কিন্তু এই গাছের ফল খেলে সন্তান হয় এবং যাদের চেষ্টার পরও বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ে হয়। এখানে কিন্তু প্রায় 12,000-এরও উপরে কবর আছে। তোমাদের একটা ঘটনা না বললেই নয়, এখানে হজরত মীরা শাহ রহমাতুল্লাহ আলাইহি তার অনুগামীদের নিয়ে নামাজরত অবস্থাতেই কিন্তু শহীদ হয়েছিলেন। এনারা ইসলাম হওয়ায় তখনকার দিনের রাজা তাদের কিন্তু একসাথে হত্যা করেছিলেন। তোমাদের আরও আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি শেয়ার গাড়ি বা অটোতে যাও, সেই শেয়ার গাড়ি বা অটো কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে খাদিমদের পার্কিং জোনে এবং তোমাদের গাড়ি বা অটোর যে ভাড়া হয়েছে সেটা কিন্তু খাদিমের হাতেই দিতে হবে এবং খাদিম তোমাদের নিয়ে গিয়ে নানান কথা বোঝাবে এবং তারা কিন্তু অনেক টাকা চার্জ করবে পুজো দেওয়ার জন্য। তোমরা কিন্তু সেই ফাঁদে পা দেবে না, তোমরা কিন্তু নিজেদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী পুজো দিয়ে চলে আসবে। ফেরার পথে তোমরা যদি গাড়ির ড্রাইভারকে বলো, গাড়ির ড্রাইভার কিন্তু অটো দাঁড় করাবে এবং সেই সময় দেখো কি সুন্দর রাস্তা, আমরা কিন্তু সেইখানে কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম। অটো কিন্তু আমাদের নামিয়েছিল দিল্লি গেটে। দিল্লি গেটে নামানোর পর অনেকটা দুপুর হয়ে গেছিলো এবং আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে হোটেল রুমে চলে গিয়েছিলাম। দুপুরবেলা রেস্ট নেওয়ার পর আমরা দেখো সন্ধেবেলা কিন্তু একটু ঘুরেছিলাম। তো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো এবং দেখো রাত্রে একটা স্পেশাল আইটেম কিন্তু আমরা সেদিনকে খেয়েছিলাম। এটা বেসিক্যালি মুসলিম কান্ট্রিতেই পাওয়া যায় আর মুসলিমরাই কিন্তু এটা বেশি খায়। এটার নাম হলো চিকেন সোয়ার্মা রোল। দেখো ইনি কিন্তু যিনি বানাচ্ছেন ইনি কিন্তু থাকেন কলকাতার খিদিরপুরে। এবার সেখানে ব্যবসা যেহেতু চলেনি সেই জন্য উনি কিন্তু চলে গেছিলেন সেই আজমিরে। এখানে এলে তোমরা কিন্তু এটা খেতে ভুলো না যেন, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে আজমিরের গেটের একদমই সামনে। এটির কিন্তু দাম নিয়েছিল 70 টাকা। এখানে বিভিন্ন প্রাইজের পাবে, আমরা দুজন ছিলাম, আমরা তাই নমিনালটাই নিয়েছিলাম। এবার আমাদের আজমির ছেড়ে দিল্লি যাওয়ার পালা। শেষ দিনে আমরা রাত্রের খাওয়ার পর একবার কিন্তু দরগা শরীফ গেছিলাম এবং দরগা শরীফে গিয়ে কিন্তু রাত্রি 9টায় দরগা শরীফের গেট বন্ধ হয় এবং গেট বন্ধ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম। বুঝতেই পারছো কতটা দুঃখের সহিত আমরা কিন্তু আজমির ছেড়েছিলাম, কারণ সত্যি বলতে গেলে এত সুন্দর জায়গা যেখানে ছেড়ে যেতে একদম মনই চায় না।
আজমির জাংশন। আমাদের 1:10 ট্রেন ছিল। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই আজমির জাংশনে চলে এসেছিলাম। রাতের বেলা আসতে গেলেও কিন্তু তোমরা অটো পাবে। দরগা শরীফের সামনে থেকে মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু আমরা আজমির স্টেশনে চলে এসেছিলাম। একটু হাসো। আমরা যেখানে ছিলাম সেই খাদিমের কন্ট্যাক্ট ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। পরবর্তীকালে তোমরা থাকতে চাইলে কন্ট্যাক্ট করে নিও। আর অটো ড্রাইভারের নাম্বারও আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের কিন্তু আহমেদাবাদ দিল্লি রাজধানী এক্সপ্রেস ছিল। ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমাদের কিন্তু ট্রেন কারেক্ট টাইমে দিয়ে দিয়েছে। ট্রেন ছিল 1:10-এর। ট্রেনটি কিন্তু ভীষণ আরামদায়ক, জার্কিং কিন্তু ভীষণ কম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিল্লিতে।